হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। খুব সহজে একটি অ্যাডেনিয়াম গাছ থেকে অনেকগুলো চারা তৈরি করলাম আমি কিভাবে, চলুন আজকে সেটা শেয়ার করব। এই অ্যাডেনিয়াম গাছটার বয়স হলো 2 বছর। এখানে কিন্তু একটি গাছ লাগিয়েছিলাম আর সেই গাছ থেকে কতগুলো ডালপালা বের হয়েছে দেখেন। গাছের গোড়া থেকে যে চিকনো সরু কুশিগুলো বের হয়েছে ওগুলো আমি কেটে নেব। আর এই অ্যাডেনিয়াম গাছটা বনসাই করতে কিন্তু সুবিধা হবে। বনসাই অ্যাডেনিয়াম গাছ দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে। আর মাটির দিকে লেগে থাকে এই যে কুশিগুলোতে সামান্য সামান্য শিকড়ও উঠে আসছে। গোড়ায় শিকড় থাকলে চারা তৈরি করা যায় খুব সহজে, আর শিকড় না থাকলে সমস্যা নেই, এগুলোতে শিকড় হয়ে যাবে। আমি একে একে গোড়ায় থাকা সব চিকন কাণ্ডগুলোকে কেটে ফেলবো। এখানে অনেকগুলোই চারা তৈরি হবে। কিনেছিলাম একটি গাছ আর বানিয়ে ফেলবো অনেকগুলোই গাছ। শুধুমাত্র একটু কৌশল ও পরিশ্রম করলেই সম্ভব। শুধু শুধু আমি গোড়ার কাণ্ডগুলো কাটবো না, আমি অ্যাডেনিয়াম গাছের মাঝখানে ডালগুলো কেটে দেব, তাহলে অ্যাডেনিয়াম গাছটা আরও ঝোপালো হবে। এই যে এই বড় ডাল আমি মাঝখান থেকে কেটে দেব। আর দ্রুত ডাল থেকে চারা তৈরি করার সহজ উপায় হলো এই যে অ্যালোভেরার ডাল আমি কেটে নিয়েছি। এগুলো থেকে আমি অ্যালোভেরার আঠা বের করব। এই অ্যালোভেরার আঁশ বা রস ডাল থেকে চারা তৈরি করতে অনেক সাহায্য করে। আমি এবার এই যে অ্যালোভেরা এভাবে লাগিয়ে নেব, ঘষে ঘষে লাগিয়ে নেব। যে দিকটা আমি বালিতে পুঁতে রাখবো সেই দিকটা আমি অ্যালোভেরা রস ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। একে একে প্রত্যেকটা ডালি আমি এভাবে মাখিয়ে নেব। অ্যালোভেরা রস মাখানো শেষ। এবার আমি কাপে শুধুমাত্র বালি দিয়েছি, আর এই বালির মধ্যেই আমি অ্যাডেনিয়ামের ডালটি আলতোভাবে বসিয়ে দেবো। এখানে বালির পরিবর্তে মাটি দেওয়া যায়, কিন্তু মাটি থেকে বালিতে গাছের গোড়ায় শিকড় তৈরি হবে অনেক তাড়াতাড়ি, তাই আমি বালিটাই বেশি ব্যবহার করি। আর এর থেকে সহজ উপায় হলো এই যে এখানে বালির স্তূপে আমি একে একে পুঁতে দেব। আর এভাবে দিলে কিন্তু আরো পরিশ্রম কমে যাবে। তবে এই ডালের গোড়াতে সকাল ও বিকেল পানি দেওয়া লাগবে। আর যেহেতু এখন বর্ষাকাল আর প্রতিদিনই বৃষ্টি হচ্ছে, তাই আমার অতটাই পানি দেওয়া লাগবে না। ডালগুলো এভাবে পুঁতে দেওয়ার পরে 3 সপ্তাহ পরে এসে দেখলাম গাছের এই অবস্থা। আমার এই ডালের গোড়াতে শিকড় আসতে মাত্র 21 দিন সময় লেগেছে, আর 21 দিনেই এত শিকড় তৈরি হয়ে গেছে। মাশাআল্লাহ, প্রত্যেকটা গাছেই অনেক বড় বড় শিকড় হয়ে গেছে। এবার আমি এই চারাগুলোকে সুন্দরভাবে একটি একটি করে বাটিতে লাগিয়ে দেব। আমি বাটিতে মাটি নিয়ে নিয়েছি, মাঝখানের মাটিগুলো আমি একটু সরিয়ে দেব। মাটিগুলো সরিয়ে আমি মাঝে বালি দিয়ে দেব। যেহেতু বালিতে গাছ দ্রুত শিকড় ছাড়ে, তাই বালিটা মাঝেই দিয়ে দিলাম। এই পর্যায়ে অ্যাডেনিয়ামের চারাটা লাগিয়ে দিলেই হবে। আর যেহেতু শিকড় নরম, তাই আমি আলতোভাবে পাশের মাটিগুলো সারিয়ে দিচ্ছি। এবার আমি গাছের গোড়াতে আরো বালি ও মাটি দিয়ে দেব। অবশ্যই খেয়াল রাখতে হবে গাছের গোড়াতে যেন পানি না জমে থাকে। অ্যাডেনিয়াম গাছে বেশি পানির প্রয়োজন হয় না। এই গাছ শুকনো মরুভূমিতে অনেক দিন বেঁচে থাকতে পারে, আর গাছের গোড়ায় পানি জমে থাকলে গাছ মারাও যেতে পারে, তাই আমি মাটি ভরাট করে দিচ্ছি। ইনশাল্লাহ গাছগুলো হয়ে যাবে আশা করি। সেই সাথে অনেক সুন্দর সুন্দর গাছ থেকে ফুলও উপহার পাবো। অ্যাডেনিয়াম ফুল দেখতে অনেক ভালো লাগে, আর এই ফুলের কালার অনেক হয়। আমি যে চারা গাছটা লাগালাম এই গাছ থেকে গোলাপি কালার ফুল পাবো। এই যে আমার প্রত্যেকটা বাটি রেডি হয়ে গেছে। একটি বাটিতে একটি করে চারা লাগিয়ে দিয়েছি। সকাল ও বিকেল গাছের উপরে হালকাভাবে পানি ছিটিয়ে দিলেই হবে। খুব সহজে এভাবে আমি অ্যাডেনিয়ামের চারা তৈরি করলাম। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন।